মানে খেলা দেখে তাকবীর দিছে? না না, খেলাতে রানিং তাকবীর। হ্যাঁ, তাকবীরের স্লোগান দিছে আর কি। আচ্ছা, স্লোগান দিছে। বলে বলে স্লোগান দেয়। আমি জানি না সেটা কি দিছে, তবে একটা কথা বলি, মুসলমান যেখানে তাকবীর হবে, তাকবীর কার নামে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা, বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর। নেপাল সফরে গেছিলাম আমি আর আমার সাথে যে রফিকুল আফসারি ছিল। তো নেপালের একটা পাহাড় আছে, ওখানে কেবল লাগায় রাখছে, 24,000 মিটার উঁচু এটা। সেখানে গেছি, যাওয়ার পরে দেখি একটা মন্দির বানায় রাখছে। জোহরের নামাজের টাইম হয়েছে, তো আফসারি বলতেছে, মোল্লা ভাই এখানে আজান দিয়া নামাজ পড়লাম, কারণ জমিনটা কার? আল্লাহ। তো ওখানে তো পর্যটক এরিয়া, তো সারা দুনিয়ার সব দেশের লোক সেখানে ছিল, সব ধর্মের লোক। হে আজান জোরে লাগাইছে, যখন আজান দিতেছে এখন লোকেরা, পর্যটকেরা ছবি টবি তোলা বন্ধ করে হেরে ভিডিও করতেছে। তা আমি সেখানে দাঁড়াইছি, আমরা এগুলা দেখিও নাই, তাকাইও নাই, একে উঁচু জায়গা তো। আমরা জামাতের সাথে আসর জোহর পড়ছি, আসরও জমা করছি, একসাথে নামাজ পড়লাম। পড়ার পরে উনি বলতেছে কলজাটা ঠান্ডা হয়েছে, এই জায়গায় হয়তো আমরাই জীবনে প্রথম আজান দিছি। আসলে সত্য, মোমেন যেখানে তাকবীর, কার তাকবীর? আমরা কোনো নেতার তাকবীর দেই না, স্লোগান দিই না, আমরা স্লোগান দেই কার? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এটা আমাদের ঈমান, এটা আমাদের জোশ, এটা আমাদের হিম্মত। বলেন এই তাকবীর আমাদের কি? হিম্মত, কুওয়াত। সুতরাং খেলার মাঠে যদি দিয়া থাকে, দেখ বুঝাইছে যে আমরা মুসলমান এখন সব জায়গায় আছি। দেখছেন না, ব্যাঙ্গের মতো সব দৌড় দিছে। ইন্ডিয়া এখন টের পাইছে। ওই যে আপনাদেরকে গত জুমায় বলছিলাম, তাদের মানচিত্র যত বড়, তাদের কলিজা তত, আর আমাদের মানচিত্র যত ছোট, আমাদের কলিজা তত। এটা এখন দেখাইছে তো, দেখছেন তো আপনারা? আমাদের হুঙ্কার বড় ভয়ানক, এটা মুসলমানদের হুঙ্কার। এটা দিলে শয়তানও দৌড়ায়, শয়তানও দৌড়ায়। তাকবীর দেখ, সব জায়গায় দেন তাকবীর।